একটা তেলাপোকা দেখলে আমরা কি করি? কেউ চিৎকার দেই, কেউ দৌড়ে পালাই, কেউ আবার জুতো খুঁজতে শুরু করি, কারণ তেলাপোকা ছোট, দুর্বল এবং অবহেলিত। কিন্তু যদি সেই তেলাপোকারাই একদিন কোটি কোটি মানুষের প্রতীকে পরিণত হয়, যদি সেই তেলাপোকাই একটি দেশের সরকারকে অস্বস্তিতে ফেলে দেয়, যদি একটি মিম, একটি ট্রোল, একটি ব্যঙ্গাত্মক নাম কয়েক সপ্তাহের মধ্যে দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। আজ আমরা জানব ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং দ্রুত বেড়ে ওঠা আন্দোলনের গল্প, যার নাম ককরোচ জনতা পার্টি। গল্পটা শুরু হয় আদালতের এক মন্তব্য থেকে। ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবক ও সোশ্যাল মিডিয়া কর্মীদের প্রসঙ্গে ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। অনেক তরুণ তরুণী এটিকে অপমান হিসেবে নেন। হয়তো অন্য সময় হলে বিষয়টি কয়েকদিনের বিতর্ক হয়েই শেষ হয়ে যেত, কিন্তু তখন ভারতের তরুণ সমাজের ভেতরে জমেছিল বছরের পর বছর ধরে তৈরি হওয়া নানা ক্ষোভ। ফলে তা রূপ নেয় ভিন্ন দিকে। ভারতের লাখ লাখ শিক্ষার্থী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ বা পুরো যৌবনটাই ব্যয় করে দিচ্ছে একটি চাকরির আশায়। এর মধ্যেই একের পর এক বিতর্ক, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস, অনিয়ম, মূল্যায়ন বিতর্ক এবং নিয়োগ জটিলতার অভিযোগে উত্তাল হয়ে ওঠে ভারত। অনেকের মনে প্রশ্ন, পরিশ্রম করে লাভ কি যদি সিস্টেমই ভেঙে পড়ে, যদি যোগ্যতার চেয়ে দুর্নীতি শক্তিশালী হয়? আর ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় তরুণ ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ ডিপকে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গাত্মক ধারণা ছুড়ে দেন। তিনি প্রশ্ন করেন, যদি সব ককরোচ একসাথে হয়ে যায়? এরপরই তৈরি হয় ককরোচ জনতা পার্টি, একটি মজার পেজ, একটি ট্রোল, একটি মিম। অন্তত শুরুতে তাই মনে হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদলে যায়। যারা নিজেদের বেকার বলে লজ্জা পেত, তারা বলতে শুরু করলো, হ্যাঁ, আমরা সেই ককরোচ যারা বছরের পর বছর চাকরির পেছনে ছুটছি। তারা বলল, হ্যাঁ, আমরাই সেই ককরোচ যারা মনে করত কেউ তাদের কথা শুনছে না। আজ তারা এই আন্দোলনে নিজেদের কণ্ঠ খুঁজে পেল। কয়েক সপ্তাহের মধ্যে সিজেপি এর অনুসারী সংখ্যা 2 কোটিরও বেশি ছাড়িয়ে যায়, যা ভারতের বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া উপস্থিতিকেও পেছনে ফেলে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। অনলাইনের আন্দোলন এবার নেমে আসে রাজপথে। জুন মাসে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন হাজার হাজার শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ। কারো মুখে তেলাপোকার মুখোশ, কারো হাতে প্লেকার্ড, কারো টি শার্টে লেখা উই আর দ্য ককরোচেস। সোশ্যাল মিডিয়ার ককরোচ আর্মি এবার বাস্তবের আন্দোলনকারীতে পরিণত হয়েছে। এদিকে এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসেন আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। দিল্লিতে তিনি সমাবেশে অংশ নেন। সেখানে তিনি ঘোষণা দেন, এই আন্দোলন চলবে। তাদের প্রধান দাবি শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ভারতের রাজনীতিতে এর আগে বহু আন্দোলন হয়েছে। কৃষক আন্দোলন থেকে শুরু করে দুর্নীতি বিরোধী আন্দোলন, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন। কিন্তু সম্ভবত এই প্রথম একটি ইন্টারনেট মিম, একটি ব্যঙ্গাত্মক নাম এবং একটি তেলাপোকা লাখো তরুণের ক্ষোভের প্রতীকে পরিণত হলো। ককরোচ জনতা পার্টি হয়তো এখনো কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, কিন্তু তারা একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, ডিজিটাল যুগে মানুষকে যতই অবহেলা করা হোক, তাদের কণ্ঠকে চিরদিন চাপা রাখা যায় না। কখনো কখনো একটি অপমানই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিবাদের জন্মদাতা। এখন প্রশ্ন হলো, এটি কি কেবল সোশ্যাল মিডিয়ার সাময়িক ঝড়, নাকি ভারতের রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা, যার উত্তরটা হয়তো সময় বলে দিবে।